হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভোলা মাছের এইরকম রেসিপি যদি লাঞ্চ বা ডিনারে থাকে, গরম গরম ভাত কিন্তু জাস্ট তৃপ্তি সহকারে আমরা খেয়ে নিতে পারবো। এটি কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় এবং কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু আমি বেগুন, আলু আর পেঁয়াজ কলি দিয়ে করেছি। শীতকালে কিন্তু এই সবজি দিয়ে বেগুন, আলু আর পেঁয়াজ কালি দিয়ে ভোলা মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো, এখানে আমি 4 টুকরো ভোলা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, ভালো করে কিন্তু আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। মাছগুলো কিন্তু দু পিটি লাল করে ভেজে নেব। দেখো, মাছগুলো কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সেই কড়াইতেই আমি একটু তেল দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজগুলো জাস্ট একটু হালকা ভাজবো। দেখো, আমি এরমভাবে বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাটা বেগুনগুলো আমি এবার দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এই পেঁয়াজগুলো আমি এবার দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে পেঁয়াজ কালি আর বেগুনটা পেঁয়াজের সাথে একটুখানি নাড়াচাড়া করে নেব। শীতকালে পেঁয়াজ কালি কার কার খেতে ভালো লাগে বলো তো দেখি? আমার তো দারুণ লাগে। আর এই ভোলা মাছে বেগুন পেঁয়াজ কালি দারুণ লাগে কিন্তু টেস্ট। এবার দেখো, এর উপরে একটুখানি আমি নুন আর হলুদ দিয়ে নেব। দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নেব নুন হলুদ দিয়ে। নাড়িয়ে এটাকে কিন্তু আমি ভাজার জন্য একটুখানি ঢেকে রাখবো। দেখো, ঢাকা খুলে এটা কিন্তু দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম বলে অনেকটাই নিয়ে দিয়ে গেছিলো, দেখেছো? এবার দেখো, আমি এরকমভাবে ছোট ছোট করে আলুটা কেটে রেখেছিলাম, কেটে আমার ধোয়া ছিল, সেই আলুটাই আমি এবার এর ভেতর দিয়ে দিলাম। টমেটো এরকমভাবে কেটে রেখেছিলাম কুচি কুচি করে, টমেটোগুলো আমি এবার এর ভেতর দিয়ে দিলাম। দেখো, রসুন, আদা, জিরের গুঁড়ো আর কাশ্মীরি মরিচ আমি এরকম বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা একটু সামান্য জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এই কটা কাঁচা লঙ্কা দেখো আস্ত এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে বেগুন আলুগুলো ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে এবার এটাকে একটু ঢেকে দেব। দেখো, ঢেকে রেখেছিলাম বলে দেখো এটা থেকে কিন্তু একটু জল বেরিয়ে গেছে।
এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এটা কিন্তু মশলাটা কিন্তু আমার কিন্তু কষানোর জন্যই আমি ঢেকে রেখেছিলাম। এবার দেখো মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। এটাকে আমি এবার একটু ঢেকে দেব। দেখো ঢাকা খুলে দেখো এটা কিন্তু ফুটে এসছে, আর জলটাও কিন্তু দেখো অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে আমি ভোলা মাছটা দিয়ে নেব। ভোলা মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে নেব। নিয়ে ভোলা মাছটা একটু ভেতরে ঢুকিয়ে দেবো, কারণ ভোলা মাছের ভেতরে রসটা যাতে ঢুকে যায়। দেখো এবার একটু একটু ফুটলেই তাহলেই কিন্তু আমার মাছটা কিন্তু রেডি হয়ে যাবে রান্না। দেখো এটা ফুটছে, কিন্তু ভালোই ফুটে গেছে। মাছগুলোর ভেতরেও কিন্তু রস ঢুকে গেছে, আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমার ভোলা মাছ কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভোলা মাছটা এরকম পেঁয়াজকালি বেগুন আলু দিয়ে? ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে, আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভোলা মাছ থাকলে কিন্তু গরম গরম ভাতটা কিন্তু জাস্ট জমে যাবে দুপুরবেলা কিংবা রাতের বেলা, যখনই খাও না কেন।